দিয়ে একটাই অনুরোধ, 21 তারিখ সবাইকে, শুধু আপনারা গেলে হবে না, আপনাদের পরিবারের সবাইকে নিয়ে বুটে যাবেন ইনশাল্লাহ। আমরা 21 তারিখ বিজয়ের মালা তাজুল ইসলাম তাজকে পরাবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশাদ আলী খোকন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদনীঘাট ইউনিয়ন বসুজরা এলাকা কর্তৃক আয়োজিত সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম তাজের সমর্থনে আজকের এই উঠান বৈঠক এখন একটা বিশাল কর্মী সভায় পরিণত হয়েছে। এই কর্মী সভার আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের সবার প্রিয়, যাকে নিয়ে আমরা আগামী 21 তারিখ নির্বাচনে সবার প্রিয় পদপ্রার্থী তাজুল ইসলাম তাজ, এবং আজকের এই এখানে উপস্থিত আছেন আমাদের সবার মুরব্বী, আমাদের সবার শ্রদ্ধেয় নেতা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহসভাপতি, এই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মহিবুর রহমান তরফদার, মঞ্চে উপবিষ্ট আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ ও উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা সবাই জানেন আগামী 21 তারিখ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন। সেই নির্বাচন যাতে বানচাল করার জন্য আপনারা জানেন এখন পর্যন্ত ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এখন আজ পর্যন্ত আমরা আমাদের প্রতীক নিয়ে আপনাদের কাছে যেতে পারি নাই, আপনাদের কাছে কোনো হ্যান্ডবল দিতে পারি নাই, পোস্টার দিতে পারি নাই। তারা ভেবেছিল মৌলভীবাজার পৌর উপজেলা নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবেন, কিন্তু আপনাদের কাছে আপনি দৃঢ়ভাবে বলতে চাই কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্তই আগামী নির্বাচন প্রতিহত করতে পারবে না ইনশাল্লাহ। আগামী 21 তারিখ যদিও নির্বাচন না হয়, আমরা হয়তো আগামী 21 তারিখ নির্বাচন না হতে পারে, পিছাতে পারে, হয়তো 1 সপ্তাহ পিছাতে পারে, 29 তারিখ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা এখনও প্রতীক পাই নেই। প্রতীক যদি না পাই তাহলে কাল পরশু আগামী যদি প্রতীক পাই তাহলে 21 তারিখ নির্বাচন হবে না। সেই নির্বাচন হয়তো কয়েকদিন পিছানো হতে পারে, কিন্তু আপনাদের সেই জন্য প্রস্তুত থাকতে হবে, মনোবল থাকতে হবে যে কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে যে তারিখে নির্বাচন হোক সেই নির্বাচনে আপনারা তাজুল ইসলাম তাজকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করবেন। এবং আশা করি যে এই উপজেলায় 1 নম্বর খলিলপুর থেকে গিয়াসনগর ইউনিয়ন পর্যন্ত যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আনারসের পক্ষে তাজুল ইসলাম তাজের পক্ষে, তাজুল ইসলামের বিজয় ঠেকানো কারও পক্ষে সম্ভব নয়, এবং বিনা ভোটে নির্বাচনকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ারও কোনো সুযোগ নেই। কাজেই আমরা চেষ্টা করব, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যেখানেই থাকুন না কেন, আপনারা এখানে যারা সমবেত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের ঘরের মা বোন ভাই বোন যারা আছেন, যারা আসেন নাই, কারণ সময় অত্যন্ত কম, সেই সময়ের মধ্যে তাজুল ইসলাম তাজ সবার পক্ষে যাওয়ার সম্ভব নয়, সব জায়গায় যেতে পারবে না। কাজেই আপনাদের সেই জন্য তার দায়িত্ব নিয়ে একজনকে তাজুল ইসলাম তাজ হয়ে আমরা সবাইকে মা বোন ভাই বোন আত্মীয়স্বজন যারা আছেন, বিশেষ করে নতুন ভোটার যারা হয়েছেন, তাদের কাছে তাজুল ইসলাম তাজের সালাম পৌঁছাতে হবে। তাজুল ইসলাম তাজকে যেন তারা আনারস প্রকারে ভোট দেয়। আমরা আশা করব প্রতিটি সেন্টারে আপনারা বিপুল ভোটের মাধ্যমে তাজুল ইসলাম তাজকে নির্বাচিত করবেন, এবং যত বেশি ভোট হবে তাজুল ইসলাম তাজ তত বেশি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। সেই জন্য আপনাদের সবাইকে কাজ করার জন্য আহ্বান রাখে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে তাজুল ইসলাম তাজের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। সেই বিজয় মিছিল আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ, জয় আনারস মার্কা, জয় তাজুল ইসলাম তাজ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের উদ্যান বৈঠকের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, আওয়ামী লীগের বর্তমান সময়ের কর্ণধার জনাব
মনিরুল রহমান তরফদার সাথে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি বক্তব্য তার শরীর অসুস্থ, আমার সামনে যে আইটেম বাতিল যথেষ্ট দেখা হইল মুরব্বিয়ান সময় ইসলাম আলাইকুম আদাব। আমি আপনার অনুধর্ম এটা নির্বাচন সিরাসিত নিয়ম অনুযায়ী বিভিন্নভাবে প্রার্থী হয়, এভাবে নির্বাচন হয়। নির্বাচন জয়লাভ করেন তাহলে ঘোষণা করা হয় নির্বাচিত প্রার্থী। কিন্তু আমরা মহিলার এই পরিবেশটা পাইলাম না, কিছুজন সাইজন সিন্ডিকেটের কারণে আমরা মহিলাদের রাজনীতিকে গুলাতে পড়ে গেলাম। একইভাবে